ভয়ঙ্কর দুর্ঘটনা উত্তরপ্রদেশে। বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষে দাউ দাউ আগুন। মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে জীবন্ত দগ্ধ ৫। শুরু হয়েছে আহতদের উদ্ধার কাজ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন। দেশে জিপিএস নির্ভর টোল ব্যবস্থা চালু করছে কেন্দ্র। এই পদ্ধতির ফলে কম হবে যানজট। আগামী এপ্রিল মাসে এই ব্যবস্থা কার্যকর করা হবে, জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। কূটনৈতিক জয়, মৃত্যুদণ্ডের সাজা রদ হয়েছিল আগে, এবার মুক্তি পেয়ে দেশে ফিরলেন নৌসেনার প্রাক্তন ৭ কর্তা। দেশের মাটিতে পা রেখে আবেগে ভাসলেন নৌসেনারা। মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় নৌসেনার ৮ প্রাক্তন কর্তাকে মুক্তি দিল কাতার। সোমবার দেশে ফিরেছেন ৭ নৌসেনা কর্তা। কাতারের সরকারের সিদ্ধান্ত বদলে চিরে আটকে থাকা নৌসেনা কর্তারা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। লোকসভা নির্বাচনের আগে ফের বাংলামুখী শীর্ষ বিজেপি নেতৃত্ব। আগামী ২৮ ফেব্রুয়ারি কলকাতায় পৌঁছানোর কথা শাহের। পরদিনই যাবেন মায়াপুরের ইসকন মন্দিরে। নির্বাচনের আগে এবার কৃষ্ণ আবেগে শান। সোমবার সকাল থেকে শুরু হয়েছে টিআইএসএফ এর রাস্তা ও রেল অবরোধ। রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক রাখতে সতর্ক রাজ্য পুলিশ, সক্রিয় গোয়েন্দারা। অবরোধের সমর্থনে রাস্তায় বসে পিকেটিং করছেন মথার ছাত্রছাত্রীরা। উত্তর গেটে মোতায়েন টিএসআর পুলিশ ও সিআরপিএফ। টিআইএসএফ এর অবরোধের কারণে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা স্থগিত। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাতিল থাকবে বিশ্ববিদ্যালয় পরীক্ষা। বড়মুড়া এবং মাধববাড়িতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ। টিআইএসএফ এর অবরোধে সামিল বিধায়ক বিশ্বজিৎ কলয়। মোহনপুর মহকুমার লেম্বুছড়া ও হেজামারা চৌমুহনীতে টিআইএসএফ এর সড়ক অবরোধ। রাস্তাঘাট স্তব্ধ, শুনশান পরিস্থিতি। বিশালগড়ের তক্সাপাড়া চৌমুহনী, বিশ্রামগঞ্জ, দেওয়ানবাজার ও আগরতলা সাবরুম জাতীয় সড়ক অবরোধ। বন্ধের সমর্থনে পিকেটিং টিআইএসএফ এর। ধলাই জেলার আমবাসাতেও অনির্দিষ্টকালের জন্য আন্দোলন টিআইএসএফ এর। আমবাসার রেলপথ আটকে চলছে অবরোধ। সারা রাজ্যের সাথে করবুক মহকুমায় রোমান হরফের দাবিতে অবরোধ টিআইএসএফ এর। করবুকের যতনবাড়ির সড়কে পিকেটিং মথা ছাত্র নেতৃত্বের। হোয়াইট বেলফাং এলাকায় পথ অবরোধ। অবরোধের সামিল বিধায়ক রঞ্জিত দেববর্মা। দাবি আদায়ে সরব টিআইএসএফ। ককবরকের নির্দিষ্ট লিপির দাবিতে টিআইএসএফ এর আন্দোলন। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ছাত্র সংগঠনের বিক্ষোভ সামাল দিতে পুলিশের অভিযান। গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এডিনগর পুলিশ মাঠে। ককবরকের রোমান হরফের দাবিতে তিপ্রামথার ছাত্র সংগঠন টিআইএসএফ এর অনির্দিষ্টকালের বন্ধ পালন। কমলপুরে, কমলপুর কুমারঘাট, কমলপুর খোয়াই, কমলপুর আমবাসা সড়ক অবরোধ। ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশনের আয়োজন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদর্শনীর উদ্বোধনী মুখ্যমন্ত্রী। ককবরকের রোমান হরফের দাবিতে দিল্লি হাই অথরিটির সঙ্গে বার্তালাপ প্রদ্যুৎ কিশোরের। লিপি ইস্যুতে আশ্বস্ত করা হয়েছে দিল্লির পক্ষ থেকে, জানালেন প্রদ্যুৎ। সুস্থ হয়ে হাসপাতালে শয্যায় হাসছেন মিঠুন চক্রবর্তী। আপাতত বিপদমুক্ত মহাগুরু। আরও বেশ কিছুদিন হাসপাতালেই থাকতে হবে মিঠুন চক্রবর্তীকে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মুকুটে নয়া পালক। উদ্বোধন স্টেট ভেটেরিনারি হাসপাতাল। উদ্বোধনী দপ্তরের মন্ত্রী। রাতের অন্ধকারে প্যালেস্তানীয়দের শেষ আশ্রয়। রাফায় অগ্নিবৃষ্টি ইসরায়েলে। মৃত অন্তত ৩৭। হাসপাতালে মার্কিন প্রতিরক্ষা সচিব পদ আঁকড়ে থাকতে মরিয়া তো ট্রাম্পদের। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবেই ভারত। অস্ট্রেলিয়ায় গিয়ে দাবি জয়শঙ্করের। আমি দুশ্চরিত্র মহিলাবাজ, সুস্থ হয়ে ফের পুরনো মেজাজে কবির সুমন। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন চক্রবর্তী। ২১শে ভোট, সেনাপতি মিঠুনকে ফোন মোদির, নিলেন স্বাস্থ্যের খবর। কোহলির না থাকা ভারত ইংল্যান্ড সিরিজের জন্য বিরাট ক্ষতি, বলছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা। মুম্বাইয়ের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল। ঠাসা সূচি চিন্তা বাড়াচ্ছে কোয়াদ্রাতের। গাজায় প্যালেস্তানীয়দের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা। ইসরায়েলের পাশ থেকে সরে আসতে চাইছে আমেরিকা। রেস্তোরাঁয় এলভিসের রণমূর্তি, পাশের টেবিলে বসা যুবককে বেধড়ক মারধর, ভাইরাল ভিডিও। দশরথের চরিত্রের অমিতাভ, রণবীরের বিগ বাজেট, রামায়ণের মেগা চমক। রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন প্রদেশ বিজেপির। রাজধানী হেড পোস্ট অফিসে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি প্রেরণে উপস্থিত রাজীব ভট্টাচার্য। পিপলস কংগ্রেসের সভাপতি সহ পুরো দল যোগদান করে বিজেপির পতাকা তলে। প্রদেশ বিজেপি কার্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাত ধরে যোগদান।
ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের 37তম বোর্ড মিটিংয়ের আয়োজন গীতাঞ্জলি স্টেট গেস্ট হাউসে দপ্তরে মন্ত্রী সহ সচিব অধিকর্তাদের উপস্থিতি। পশ্চিম জেলার SW&AC দপ্তরের উদ্যোগে মুস্কান কর্মসূচির আয়োজন। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির মধ্য দিয়ে নারী শিশুদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী, মেয়র সহ অন্যান্যরা। কর্নেল চৌমুহনী এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে উত্তর পাবিয়াছড়া মণ্ডলের উদ্যোগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কুমারঘাট পোস্ট অফিসে চিঠি প্রেরণ বিধায়ক ভগবান দাসের। ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক দুর্ঘটনায় আহত 5, ঘটনা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে। তেলিয়ামুড়া পুর পরিষদ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এসসি সুবিধাভোগীদের সহায়তা প্রদানের অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে 10,000 টাকা আর্থিক অনুদান প্রদান। রাষ্ট্রপতি দ্বারা পুলিশ পদক পেলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন পুলিশ সুপার। গোটা দেশে জিপিএস নির্ভর টোল ব্যবস্থা চালু করার উদ্যোগ কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের। কেন্দ্রের কোষাগার ভর্তি ও যানজট কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। রাহুল গান্ধীর গলাতে এবার মমতার সুর। বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। 100 দিনের প্রকল্পের বকেয়া টাকা চেয়ে সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন রাহুল। মদ কেলেঙ্কারিতে আপাতত কারা মুক্তি। 1 বছর পর জামিন পেলেন মনীষ সিসোদিয়া। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে জামিন আদালতের। বিয়ে করে প্রতারিত যোগী রাজ্যের লেডি সিংহাম ভুয়ো IRS অফিসারকে বিবাহ বিচ্ছেদ। প্রতারিত হয়ে খুয়েছেন লক্ষ লক্ষ টাকাও। কংগ্রেসে ভাঙন অব্যাহত। এবার লোকসভার আগে হাত ছাড়লেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজেপিতে যোগ দিচ্ছেন সদ্য প্রাক্তন কংগ্রেস নেতা অশোক চহ্বান। সীমানায় কাঁটাতারের বেড়া, 2টি বড় স্টেডিয়ামে অস্থায়ী জেল। কৃষক বিক্ষোভ রুখতে দিল্লি যেন দুর্গ। কৃষক অভিযান ঠেকাতে দিল্লিতে 1 মাসের জন্য 144 ধারা জারি। গান্ধীগড় রায়বরেলিতে লড়বেন প্রিয়াঙ্কা। লোকসভার লড়াইয়ে নেই সোনিয়া। প্রথমবার নির্বাচনে লড়তে পারেন সোনিয়া কন্যা। বাইডেনের সঙ্গে কথা নেই নেতানিয়াহুর। সংঘাতের মূলে 3টি শব্দ মাত্র। গাজায় প্যালেস্তানীয়দের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আমেরিকা। পাকিস্তানিরাই ভারতের সবচেয়ে বড় সম্পদ। লাহোরে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। তাঁর মতে পাকিস্তানের সঙ্গে আলোচনার পথ বন্ধ করে সবচেয়ে বড় ভুল করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো কংগ্রেস নেতার সন্দেশখালী পরিদর্শন সেরে ফিরে দিল্লি রওনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল CV আনন্দ বোস। পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দিতেই এই সফর। বাম বিজেপির পর এবার সন্দেশখালীর পথে তৃণমূল। সন্দেশখালী থানা এলাকায় জারি রয়েছে 144 ধারা। আইন অনুযায়ী সন্দেশখালী সংলগ্ন 144 ধারার বাইরে থাকা এলাকায় মঙ্গলবার যাচ্ছেন তৃণমূল প্রতিনিধি দলের অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী।